মহাদেব, ঘরের মহাদেবকেও দুধ, গঙ্গা জল হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজ হচ্ছে মহাশিবরাত্রি, সবাইকে জানি মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের এখানে মন্দিরে আজকে শিব ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হবে, তোমাদেরকে দেখাবো। প্রাণ প্রতিষ্ঠা হবে 216টা কলসি দিয়ে দুধ দিয়ে ঠাকুরের অভিষেক করা হবে। তো সব কিছু আমি তুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এখানে মন্দিরে ভোলে বাবার প্রাণ প্রতিষ্ঠা আর পুজো। এই মন্দিরে কিন্তু মা শীতলা আর মা কালীর মূর্তি ছিল, আর এই পাড়াতেও কোনো শিব মন্দির ছিল না। তাই এখানকার পাড়া প্রতিবেশীদের আবদারে এই মন্দিরে কিন্তু আজকে ভোলে বাবাকে প্রতিষ্ঠা করা হচ্ছে। এই ভোলে বাবার যে পুরো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নতুন তৈরি করা হয়েছে। আর এক দাদা এই ভোলে বাবার মূর্তিটাকে এই মন্দিরে দান করেছে। সকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে মহাদেবের পুজো। তার আগে মন্দির পরিষ্কার থেকে শুরু করে সমস্ত কিছু প্রায় কমপ্লিট। এখন 216 কলসি দুধ, ঘি, মধু, গঙ্গাজল, সিদ্ধি সমস্ত কিছু দিয়ে মহাদেবের অভিষেক করা হবে। মহাদেবকে অভিষেক করার আগে অনেক পুজোর কিন্তু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলোই এখন ঠাকুরমশাই সম্পন্ন করে নিচ্ছেন। আর এই ঠাকুরমশাই এখন মহাদেবের যে নাম, সে নামকেই পুজো করছে। মহাদেবের নাম হচ্ছে শ্রী শ্রী ভৈরবনাথ শিবায় নমঃ। আমি কিন্তু এইরকম প্রথম দেখলাম যে মহাদেবের নামকেও এত সুন্দরভাবে পুজো করা হয়। আর সত্যি কথা বলতে এই ঠাকুরমশাই এত সুন্দর পুজো করে, তোমরা না চোখে দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। তো এই ভোলে বাবার নাম হচ্ছে ভৈরবনাথ। সেখানে নেম প্লেটটা লেখা আছে ওম ভৈরবনাথ শিবায় নমঃ। তো এখন ভোলে বাবাকে দই দিয়ে কিন্তু অভিষেক করা হচ্ছে। পুজোর অনেক নিয়ম রয়েছে, কিন্তু সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি যেটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন দেখো ত্রিশূল দিয়ে সব দুধগুলোকে কিন্তু শুদ্ধ করে নিচ্ছে। ভাবা যায় বন্ধুরা, 216 কলসি দুধ, বড় বড় কলসি যেহেতু এখানে এতগুলো পাওয়া সম্ভব না, তাই ছোট ছোট এরকম ঘটে করে কিন্তু ঢেলে দিয়েছে। আর দেখতে কতটা ভালো লাগছে। এই পুজোটা কিন্তু আরও আগে হওয়ার কথা ছিল, কিন্তু কথায় আছে না, ভগবান না চাইলে কোনো কিছুই সম্ভব নয়। ভগবানের ইচ্ছা ছিল হয়তো আজকের দিনেই এইখানে ভগবানকে প্রতিষ্ঠা করা হোক। তাই জন্য কিন্তু আজকের দিনে ভোলে বাবাকে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হলো। তো দেখো এখন কিন্তু উনি অভিষেকের জন্য প্রায় প্রস্তুত হয়ে গেছে। এর আগে যা যা নিয়ম কানুন ছিল পুজোর, সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে তোমাদের সঙ্গে আমি ভোলে বাবার অভিষেকটাই শেয়ার করব। আর সবাই মিলে একবার বলো হর হর মহাদেব। যারা মহাদেবকে ভালোবাসো অবশ্যই কিন্তু এটা কমেন্টে লিখে যেও। তো চলো বন্ধুরা, এখন একটু অভিষেকটা দেখে নিই। দুধ, গঙ্গাজল, ঘি, মধু, সিদ্ধি সমস্ত কিছু কিন্তু একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়েছে। তো চলো অভিষেকটা দেখি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। মহাদেবের অভিষেক কিন্তু সম্পন্ন হয়ে গেছে। এখন ঠাকুরমশাই ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে মহাদেবের কাছে প্রার্থনা করছেন আর বলছেন পুজো চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য যেন মহাদেব ক্ষমা করেন। তার জন্য কিন্তু উনি বারবার কানে হাত দিচ্ছেন আর নমস্কার করছেন। যাই হোক বন্ধুরা, অনেক কিছু নিয়মকানুন, পুজো আচার, আমি কিন্তু এইসব কিছু প্রথমবারই দেখলাম।
সকাল 11টার মধ্যেই কিন্তু অভিষেক কমপ্লিট হয়ে গেছিলো। এখন বাজে দুপুর প্রায় 1টার কাছাকাছি। এসছি মন্দিরে আবার একটুখানি ঘোরার জন্য। আর দেখো, অভিষেক হয়ে যাওয়ার পরে কিন্তু শিবলিঙ্গ থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের মহাদেব। এইখানে আগে থেকেই মা কালী আর মা শীতলার পুজো হয়। তো এই বছর থেকে মহাদেবও এখানে বিরাজমান, মহাদেবেরও পুজো হবে। আর এই হচ্ছে ঘটগুলো যেগুলোর মধ্যে করে দুধ অভিষেক করা হয়েছে। এখন আপাতত এগুলোকে রাখা হয়েছে, এগুলো কিন্তু পরে এখান থেকে সরিয়ে দেবে। মন্দির ফাঁকা পেয়ে ঠাকুরকে একটু নমস্কার করে নিই। ঠাকুরের সঙ্গে অনেক কথা কিন্তু আদান প্রদান করার আছে, মনের অনেক কথা জানানোর আছে, সেইগুলো জানিয়ে শেষ করব। এখন এখানে মহাদেবের বিকেলবেলায় আবার পুজো শুরু হবে। তার জন্য পাড়ার মহিলারা সবাই এক জায়গায় হয়ে ভোগ রান্না যে করা হবে সেই ভোগের সবজি কিন্তু এখানে বানাচ্ছে। এখানে সবাই রয়েছে, এই ক্লাবেই কিন্তু বলতে পারো রান্না করা হবে। আর মহাদেবের পুজোতে কি কি ভোগ দেবে সেইটাও অবশ্যই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আমার ঘরের মহাদেবকেও দুধ, গঙ্গা জল, ঘি, মধু দিয়ে স্নান করিয়ে বেলপাতা ফুল টুল দিয়ে পুজো দেওয়া কমপ্লিট। সকালবেলায় কর্তামশাই ঘরে তো পুজো দিয়ে গেছে, তবুও যেহেতু এখন তিথি পড়ে গেছে শিবরাত্রির, আমি জানি না মন্দিরে কখন জল ঢালতে পারবো কি না, অতক্ষণ উপোস থাকতেও পারবো কি না। তো তার জন্য আমি ঘরের মহাদেবকেই জল ঢেলে দিয়েছি। আর সব ঠাকুরকে তো পুজো হয়েই গেছে। সকালবেলা একদম সুন্দর করে ফুল দিয়ে আসন সাজানো, দেখতে ভীষণ ভালো লাগে। তো এই যে মহাদেব, সবাই বলে হর হর মহাদেব। আমার যেহেতু জল ঢালা হয়ে গেছে আর দুপুরে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম ডালিয়া। এতক্ষণ তবে আমি উপোস করে আর থাকতে পারি না শরীর খারাপের জন্য। খাওয়া দাওয়া সেরে একটু শাড়ি পরে সাজুগুজু করে নিয়েছিলাম। যাচ্ছি মেয়েকে নিয়ে মন্দিরে এখন দেখো মহাদেবের এখানে বেলপাতা দান চলছে। তো সবাই যেহেতু বললো বেলপাতা দেওয়া যাবে, তাই আমিও 11খানা বেলপাতা নমস্কার করে দিয়ে দিচ্ছি। তবে একটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা জানি না, এখন কিন্তু মহাদেবের যে লিঙ্গটা ছিল সেই লিঙ্গটাকে কিন্তু ওপরে ঢাকা দেওয়া রয়েছে। ওপরে এই ভৈরবনাথের যে কভারটা রয়েছে সেইটা দিয়েই। আর এরপরে হবে ভোগ নিবেদন। তার জন্য এখন মাথায় করে ভোগ নিয়ে আসা হচ্ছে। ঠাকুরের ভোগ যিনি মাথায় করে নিয়ে আসছেন তার ইচ্ছাতেই কিন্তু এই মন্দিরে এবারে মহাদেবের প্রতিষ্ঠা করা হয়েছে। তো চলো সামনে গিয়ে দেখি। এখানে মহাদেবকে ভোগ কিন্তু সাজানো গুছিয়ে দেওয়া হয়ে গেছে। আর ভোগে কিন্তু ছিল প্রায় অনেক কিছুই, খিচুড়ি, পায়েস, চাটনি, 5 রকম ভাজা, অন্নভোগ, শাক ভাজা, অনেক কিছু। তো যাই হোক বন্ধুরা, শিবরাত্রির এই ব্লগটা কিন্তু এইখানেই শেষ করব। এরপরে আর আমি কোনো রকম ভিডিও করিনি। এরপরে অনেক কিছুই হয়েছে কিন্তু আর কোনো রকম ভিডিও আমি আর করিনি। সবসময় ভিডিও করলে সামনের দেখা জিনিসগুলোকে উপভোগ করা যায় না।